আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সিম্পল হোম রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম। আবারও চলে এলাম সহজ একটি রেসিপি নিয়ে। রান্নার ক্ষেত্রে মোটামুটি কম বেশি সব রান্নায় আমরা ঘি ব্যবহার করি। এই ঘিটা আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে নিই। বাসায় কীভাবে অল্প খরচে ঝটপট ঘি তৈরি করতে পারবেন তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। রান্নার ব্যাপারে যারা একেবারে নতুন, আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে। এখানে আমি 400 গ্রামের মতো দুধের সর নিয়েছি। আমি যে রেগুলার দুধ জাল করি এখান থেকে সরগুলো একটু একটু করে উঠিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। ঘি তৈরির ক্ষেত্রে এই পদ্ধতিটা আমার একদম সহজ মনে হয়েছে। আর পুরো ঘিটা তৈরিতে এই কাজটা একটু কঠিন, একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। আমি এটাকে 5 মিনিট সময় ধরে বিট করছি। বিট করতে করতে যখন এরকম স্মুদি ভাব চলে আসবে, এটাকে আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আমি কিন্তু এখানে কোনো ফ্রিজের পানি ব্যবহার করছি না, নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার সাথে সাথে মাখনগুলো উপরে ভেসে উঠছে। এই সাদা অংশগুলোই হচ্ছে মাখন। এরপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই পানিগুলো আপনারা মাঠা হিসাবে খেতে পারেন। পরপর 2বার এটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পানিটাকে ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন মাখনগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এগুলোকে আপনারা মাখন হিসেবে ব্যবহার করতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা শক্ত হয়ে জমাট বেঁধে যাবে। এখন চলে যাচ্ছে ঘি তৈরিতে। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে মাখনগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। চুলাটা জ্বালানোর সাথে সাথে মাখনগুলো গলতে শুরু করেছে। আর ননস্টিকের প্যান ব্যবহার করার কারণে আপনাদের এখানে বেশি দাঁড়িয়েও থাকতে হবে না, বেশি নাড়ানাড়িও করতে হবে না। যখন এটা ফুটে উঠবে, চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। আর একটা নাড়ুনি দিয়ে নেড়ে দিচ্ছি। আর চুলাটাকে লো করে 20 মিনিট অপেক্ষা করছি। 20 মিনিট পরে দেখুন ঘিয়ের এই অবস্থা। উপরে যে তেলটা ভেসে উঠছে এটাই কিন্তু ঘি। আর মাখনগুলো জমাট বেঁধে বসে যাচ্ছে নিচে। আরও 10 মিনিট পরে মাখনগুলো একদম পোড়া পোড়া হয়ে নিচে তলানিতে বসে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি কিন্তু আর একটু কালার করব, এই জন্য এটাকে আমি চুলে আরও কতক্ষণ রাখবো। আর আমার টোটাল ঘিটা হতে আধা ঘন্টা সময় লেগেছে, আপনাদের আরও কম বেশিও লাগতে পারে। এই অংশগুলো আপনারা মুড়ি মাখা দিয়ে খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন। পাঁচ মিনিট পরে আমার ঘিটা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমার ঘিটা কিন্তু পুড়ে যায়নি। এটা ঠান্ডা হওয়ার পরে এটার অরিজিনাল কালারটা বোঝা যাবে। আর আমার 400 গ্রাম দুধের সর থেকে প্রায় 150 গ্রামের মতো ঘি হয়েছে। আপনাদের আরও কম বেশি হতে পারে, এটা দুধের গুণাগুণের উপর নির্ভর করে। এরপর একটা এয়ারটাইট জারে এটাকে নিয়ে নিয়েছি। 4 ঘন্টা পরে দেখুন ঘিটা অনেকটা জমে গিয়েছে আর সুন্দর একটা কালার হয়েছে। আর ঘ্রাণে আমার পুরো ঘর মো মো করছে। আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন একদম দানা দানা হয়েছে। এটাকে আপনারা 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট জারে রেখে, বা আরও বেশিও রাখতে পারেন। তো হয়ে গেল আমার পারফেক্ট ঘি।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো